আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা ঢাকা বোর্ড 2024 এর মডিফায়ার সলভ করব এবং এটি হলো আমাদের মডিফায়ারের উপর লেকচার 2। এইভাবে আমরা 8 থেকে 9টি বোর্ড সলভ করব। এরপরে দেখবে তুমি এই মডিফায়ারের বস হয়ে যাবে। এবং এই ক্লাসটি করার জন্য তুমি খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। এবং যদি তোমার কোথাও বুঝতে প্রবলেম হয়, তুমি যদি আগের ক্লাস না করে থাকো, নিয়মের ক্লাস আপলোড করা আছে প্লেলিস্ট থেকে, তুমি নিয়মের ক্লাসটা একটু দেখে নাও। আমি এখনও নিয়মগুলো বলবো, তবে তোমার কাছে দেখবে যে আর একটু বাদছে না এবং বোর্ড পরীক্ষায় তোমার জন্য A+ পেতে অনেক সহযোগী হবে। তো ঠিক আছে, ক্লাসগুলো প্রতিদিন নিয়মিত আপলোড হচ্ছে সন্ধ্যা 7:30। ঠিক আছে, আমরা মূল আলোচনায় চলে যাই। আমাদের কোশ্চেনটি এরকম: read the following text and use modifiers as directed in the blank spaces. Once there lived a dash fox in a jungle. আমরা এখানে ড্যাশ দিয়ে পড়ে যাব, ব্র্যাকেটেরটুকু আগে পড়বো না, পড়বো ব্র্যাকেটেরটুকু পরে, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন থাকলে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসবে। এটি আমি লেকচার 1-এর প্রথম ক্লাসে নিয়মে আলোচনা করে দিছি। নিয়মের উপরে লেকচার 1-এর পার্ট 1, 2, 3 তিনটা ক্লাস নেওয়া হয়েছে। একটা ক্লাস নিলে বড় হয়ে যাবে, এই জন্য ভেঙে ভেঙে নিয়েছি। এই ক্লাসগুলো করো, ইনশাল্লাহ দেখবে মডিফায়ারে আর কোনো তোমাদের সমস্যা নেই, ইনশাল্লাহ খুব ভালো করতে পারবে। তার প্রি মডিফাই দ্য নাউন থাকলে আমাদেরকে প্রশ্ন করতে হবে উক্ত নাউনটি কেমন। তো একদা এক যে শিয়াল বাস করতো একটা জঙ্গলে, এই শিয়ালটা কেমন ছিল? তো শিয়াল সাধারণত কী হয়, চালাক প্রকৃতির হয়। তাহলে চালাক হলে তাহলে আমরা দিতে পারি কি, যেমন ক্লেভার দিতে পারি, অথবা আর একটা হলো শিয়াল চালাক কিন্তু মনে মনে ঠকবাজ প্রকৃতির চালাক। এই জন্য যদি আমরা দিই কানিং, এই শব্দটা আমার পছন্দ, এটাই হলো বেশি ইম্পর্টেন্ট মনে হয়। এছাড়া আরও শব্দ হতে পারে, যেমন শ্রুড হতে পারে। ঠিক আছে, বিকল্প কোনো শব্দ আর কি হতে পারে তোমরা কমেন্টে আমাকে জানাবে। এবং ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। ভালো না লাগলে কমেন্ট করে চলে যাবে। ওয়ান ডে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, একদিন যখন সে হাঁটতেছিল, ড্যাশ হি ফেল ইনটু এ ট্র্যাপ অ্যান্ড লস্ট হিজ টেইল। একদিন যখন সে হাঁটতেছিল, সে একটা ফাঁদে আটকে গেল এবং তার লেজ হারিয়ে ফেলল। এইখানে কি লেখা আছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এ প্রিপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ এই ভার্বটা প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে, এই গ্যাপটা প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করতে হবে। এখন প্রিপোজিশনাল ফ্রেজ কি তোমাকে বলি, ফ্রেজ হলে একাধিক শব্দ ব্যবহার করতে হবে এবং এইটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে এই ফ্রেজটা। তাহলে আমরা দিতে পারি থ্রু দি জঙ্গল, অর্থাৎ জঙ্গলের মধ্যে দিয়ে সে হাঁটতেছিল, থ্রু দি জঙ্গল। আমার মনে হয় একটু বড় করে নিলে তোমাদের জন্য সুবিধা হবে, একটু এক্সারসাইজ বড় করে দিই। ওকে, থ্রু দি জঙ্গল। হি ফেল ইনটু এ ট্র্যাপ অ্যান্ড লস্ট হিজ টেইল, সে ফাঁদে পড়ে গেল, লেজ হারিয়ে ফেললো। ফেল্ড ভেরি আনহ্যাপি অ্যান্ড স্যাড, সে তার খুবই দুঃখ হলো, অসুখী বোধ করলো। বাট দ্য ফক্স ওয়াজ ড্যাশ কানিং টু, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, কিন্তু শিয়ালটি খুবই চালাক ছিল বটে। এখন দেখো প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, তাহলে তুমি এখন প্রশ্ন করবে শিয়ালটি চালাক ছিল। তো প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ থাকলে নোট করে নাও খাতা কলম নিয়ে, প্রশ্ন করতে হবে কেমন দ্বারা। কেমন চালাক ছিল? ভেরি চালাক ছিল। তাহলে আমরা ভেরি দিতে পারি, খুবই চালাক ছিল। অথবা দিতে পারি রিয়েলি, দ্য ফক্স ওয়াজ রিয়েলি ক্যানিং। যদি আর কোনোটা তোমার মনে থাকে আমাকে কমেন্টে জানাবে। হি হিট আপন এ প্ল্যান, সে একটা প্ল্যান করলো। অ্যান্ড ইনভাইটেড অল দ্য ফক্সেস, সকল শিয়ালকে ইনভাইট করলো। ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে ইনফিনিটিভ ফ্রেজ হলে টু দিয়ে শুরু করতে হবে। তাহলে সব শিয়ালকে সে
ইনভাইট করলো কিসের জন্য? ইনফিনিটিভ বলে প্রশ্ন করবে কি করার জন্য বা কিসের জন্য। খাতায় নোট করে নাও, খাতা কলম সাথে রাখবে। সকল শিয়ালকে ইনভাইট করলো একটা মিটিংয়ে আসার জন্য, সে একটা মিটিং কল করলো। তাহলে টু কাম টু এ মিটিং। অন্যরকমও হতে পারে, সে সব শিয়ালকে ইনভাইট করলো তার বাসায় আসার জন্য, মানে আগে নিয়ে আসলো তারপরে কথা শুরু করলো। এরকম আরও অনেক রকম উত্তর হতে পারে, তোমরা আমাকে বিকল্প উত্তর যদি মনে করো এরকম জানাবে। When all the foxes arrived, যখন সব শিয়াল আসলো, the fox dash said, অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ হলে এর একটা পরিচয় লিখতে হবে বা এর সম্পর্কে একটু অন্য শব্দ দিয়ে তুলে ধরতে হবে। আর অ্যাপোজিটিভ সম্পর্কে সম্ভবত আমার লেকচার 1-এর পার্ট 2-তে অথবা 3-তে খুব ভালোভাবে আলোচনা করা আছে, সেখান থেকে ইনশাল্লাহ দেখে নেবে। আচ্ছা, সম্ভবত পার্ট 3-তেই। তাহলে দ্য ফক্স সেইড, অর্থাৎ বললো কি দ্য ফক্স, কোন ফক্সটা? এই যে ইনভাইটার অফ দ্য মিটিং, যে মিটিংকে ইনভাইট করলো, তার ইনভাইটার অফ দ্য মিটিং, দ্য ফক্স অ্যান ইনভাইটার অফ দ্য মিটিং, যে ছিল ওই মিটিংয়ের আমন্ত্রক মানে আহ্বায়ক, ইনভাইটার অফ দ্য মিটিং, সেড বলল, মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার বন্ধুরা, আই হ্যাভ ডিসকভার্ড এ নিউ থিংস, আমি তোমাদের জন্য একটা নতুন জিনিস আবিষ্কার করেছি। ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য প্লেলিস্ট দেওয়া থাকবে মডিফায়ারে, সেখান থেকে রুল পাবে। ইট ইজ দ্যাট, এটা এমন যে, ইউজ আ পজিটিভ টু প্রিমডিফাই দ্য নাউন, টেলস আর কোয়াইট ইউজলেস। এটা এমন যে এই আমাদের লেজগুলো খুবই অকেজ। এখন এখানে ব্যবহার করতে বলছে তোমাকে পজিটিভ, তো এই নিয়মের মধ্যে আলোচনা করে দিয়েছি। পজিটিভ কোনগুলো? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার। তাহলে এখানে কার লেজের কথা বলা হচ্ছে? বলছে আমাদের লেজগুলো খুব অকেজ। সে কিন্তু বলে না আমার লেজ, মানে আমাদের সবার লেজটা খুবই অকেজ, এটা কোনো কাজে লাগে না। আচ্ছা, তাহলে আওয়ার হবে, আওয়ার, কারণ পজিটিভ হলো মাই, আওয়ার, হিজ, হার, ইটস, দেয়ার। আচ্ছা, দে লুক ড্যাশ আগলি অ্যান্ড ডার্টি টু, এগুলো অনেক আগলি দেখায় এবং নোংরা দেখায়। তাহলে দে লুক, এখন এখানে বলছে প্রি মডিফাইড অ্যাডজেক্টিভ, একটু আগেই বলেছি প্রি মডিফাইড অ্যাডজেক্টিভ হলে প্রশ্ন করতে হবে কেমন দ্বারা। তো এগুলো আগলি দেখায়, নোংরা দেখায়, কুৎসিত দেখায়। কেমন নোংরা? খুবই নোংরা। তাহলে আমরা দিতে পারি ভেরি। বেশিরভাগই দেখবা যে এই ক্ষেত্রে ভেরি দিয়ে হয়ে যাচ্ছে। সো উই অল শুড কাট অফ আওয়ার টেইলস, কাজেই আমাদের সবার লেজ কেটে ফেলা উচিত। শুডেন্ট উই, তাই না? মোস্ট অফ দেম এগ্রিড উইথ দ্য কানিং ফক্স, অধিকাংশ শিয়ালই তখন এই ধূর্ত প্রকৃতির শিয়ালের সাথে সহমত পোষণ করলো, রাজি হয়ে গেল। ড্যাশ দেয়ার টেলস, তাদের লেজ কি করতে? এই যে পোস্ট মডিফাইড ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, যদি ইনফিনিটিভ থাকে তাহলে প্রশ্ন করবে কি করতে। তারা কি করতে রাজি হলো? তারা তাদের লেজ কেটে ফেলতে। ঠিক আছে, তাহলে এই যে টু দ্বারা শুরু করতে হবে, ইনফিনিটিভ থাকলে কি দিয়ে শুরু করতে হবে? টু দিয়ে শুরু করতে হবে। তাহলে টু দিয়ে যদি আমরা শুরু করি তাহলে কি হবে? টু কাট অফ দেয়ার টেলস। কেন? দেখো, টু কাট মানে কাটা, আর টু কাট অফ মানে কেটে ফেলা। তাদের লেজ কেটে ফেলতে রাজি হলো। যেমন গো মানে যাওয়া, গো অ্যাওয়ে মানে চলে যাওয়া, অর্থাৎ এরূপ হলে তখন প্রিপোজিশনের সাথে লাগে। বাট অ্যান ওল্ড, কিন্তু একজন বৃদ্ধ, অ্যান্ড ড্যাশ ফক্স সেড টু দ্য কানিং ফক্স, একজন বৃদ্ধ, এবং বৃদ্ধ হলে কি হয়? সাধারণত জ্ঞান বাড়ে, প্রজ্ঞা বাড়ে, এই জন্য সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ওয়াইজ। বাট অ্যান ওল্ড অ্যান্ড ওয়াইজ ফক্স সেড টু দ্য কানিং ফক্স, এবং জ্ঞানী যে শিয়াল, সে এই ধূর্ত প্রকৃতির শিয়ালকে বলতেছে। তাহলে আমরা এখানে ওয়াইজ লিখতে পারি, ওয়াইজ। এই ধূর্ত প্রকৃতির শিয়ালকে বলল, মাই ফ্রেন্ড, ইউর প্ল্যান ইজ নাইস বাট ইভিল, তোমার প্ল্যানটা তো খুবই সুন্দর কিন্তু মন্দ। অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু কাট অফ আওয়ার টেইলস, আসলে মূলত তুমি আমাদের লেজ কেটে ফেলতে চাচ্ছ, তুমি চাচ্ছ যে আমরা আমাদের লেজ কেটে ফেলি। বিকজ ইউ হ্যাভ লস্ট
দ্য ড্যাশ টেল অফ ইউর ওন, কারণ তুমি তোমার নিজের লেজটাই হারিয়ে ফেলেছ। এখন এখানে বলা হয়েছে ডিটারমিনার, ডিটারমিনার হলে এ এন দি নো অ্যানাদার, এইগুলোর মধ্যে থেকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে দি ব্যবহার করতে পারি, যদি পরে অফ থাকে তাহলে আগে দি বসে। নিয়মগুলো খাতা কলম নিয়ে বসেও লিখে রাখো, পরে অফ থাকলে আগে দি বসে, তাহলে এখানে আমরা দি ব্যবহার করি। আর সুন্দরভাবে নিয়ম লেখা আলোচনা করা হয়েছে লেকচার 1-এর পার্ট 1, 2, 3-তে, সেখান থেকে ইনশাল্লাহ তোমরা নোট করে নেবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অল্প সময়ের ক্লাস নিতেছি যাতে যে তোমাদের বোঝাটা সহজ হয় এবং মাত্রই অল্প সময় ব্যয় করে তোমরা A+ পাওয়ার উপযোগী হতে পারো। থ্যাংক ইউ সবাইকে। অবশ্যই ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।